বন্ধুরা, তোমরা এই একটা জিনিস যদি ঘরে রাখতে পারো তাহলে বেশি ঘষা মাজার ঝামেলা ছাড়াই ঘরের সমস্ত নোংরা অপরিষ্কার জিনিস খুব সহজভাবেই তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। তো সেই জিনিসটা হচ্ছে বেকিং সোডা। চলো আমি আজকে বেকিং সোডা দিয়ে 3টে টিপস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমাদের বাড়িতে যে কাচের গ্লাসগুলো আমরা ইউজ করি সেগুলো অনেক দিন ধরে ইউজ করতে করতে এরকম নিচে দেখো, গ্লাসের নিচে এরকম সাদা সাদা জলের দাগ হয়ে যায় এবং কাচের গ্লাসের উজ্জ্বলতাও কিন্তু কোথাও হারিয়ে যায়। একদম নতুন অবস্থায় যেরকম চকচকে পরিষ্কার কাচের গ্লাস থাকে সেরকম কিন্তু থাকে না। তো সেটা কিভাবে আমরা করে নেবো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটুখানি শ্যাম্পু নিয়ে নিচ্ছি, তোমরা কোনো ভিম জেলও এখানে ইউজ করতে পারো। তারপরে অল্প একটুখানি বেকিং সোডা নিচ্ছি আর এর মধ্যে দেবো একটুখানি ভিনিগার। এখানে আমি 1 ঢাকনা ভিনিগার ইউজ করছি। ব্যাস, এর মধ্যে আর কিছু লাগবে না। তারপরে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা। এবার আমরা গ্লাসের গায়ে, কাচের গ্লাসের গায়ে, তোমরা এখানে আমি গ্লাস দিয়ে দেখাচ্ছি, তোমরা কাচের বাটি থালা সব কিছুর মধ্যেই কিন্তু এটা ইউজ করতে পারবে, একই কিন্তু কাজ দেবে। তো দেখো, আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে মিশ্রণটা কাচের গ্লাসের মধ্যে লাগিয়ে এরকম ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা এখানে স্কচ ব্রাইট দিয়েও ঘষে পরিষ্কার করতে পারো। এবার দেখো, জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। সমস্ত জলের দাগ দেখো, গ্লাসের নিচে যে জলের সাদা সাদা দাগ হয়ে গিয়েছিল সেগুলো একদম নিমেষেই পরিষ্কার হয়ে গেছে। আর গ্লাসটা কিন্তু আগের থেকে একেবারে চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে। একদম যেমন নতুন কাচের গ্লাস যখন আমরা কিনে আনি ঠিক সেরকম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তোমরা নিজেরাও কিন্তু দেখতে পাচ্ছ। তো তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো। চলো পরের টিপসে যাই। আমাদের বাথরুমের যে মগগুলো থাকে প্লাস্টিকের, সেগুলো কিন্তু এরকম হলদে দাগ হয়ে যায়, সাদা সাদা দাগ হয়ে যায়, দেখতে খুবই অপরিষ্কার লাগে। তো এইগুলো আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো। আর বেশি ঘষা মাজার ঝামেলা থাকবে না, কোনোটাতেই থাকবে না, নিমেষের মধ্যেই হয়ে যাবে। তো দেখো, এর মধ্যে আমি এখন দেবো বেকিং সোডা। তো বেকিং সোডা অল্প একটুখানি আমি এখানে দিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব ভিনিগার। এখানে আমি ভিনিগার অ্যাড করছি, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। এবার একটা স্কচ ব্রাইট দিয়ে যেমন আমরা মগ বাসন এরকম মাজি সেরকমই মেজে নেবো। বেশিক্ষণ না, প্রায় 1 মিনিট মতন ঘষবে, দেখবে 1 মিনিটও লাগবে না। তার মধ্যে দেখবে সমস্ত দাগ ছোপ একদম উঠে গিয়ে, দেখো ধুয়ে এনে দেখাচ্ছি, একদম নতুনের মতন ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে মগটা। তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ। তো দেখো, তোমাদের টিপসটা কেমন লাগলো জানিও। এর পরের টিপস নিয়ে তোমাদের সামনে চলে আসছি। সেটা হচ্ছে, দেখো, অনেক দিন ধরে রান্নাঘরে যদি ছুরি পড়ে থাকে, ব্যবহার না হয়, তাহলে ছুরির মধ্যে এরকম কিন্তু জং ধরে যায়। তো সেই জংটা আমরা কি করে তুলবো সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। খুব সহজে একেবারে চোখের নিমেষে উঠে পরিষ্কার হয়ে যাবে। তোমরা দেখো, আমি একটু কোলগেট লাগিয়ে নিলাম আর এর ওপরে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা। এবার একটা ব্রাশ দিয়ে আমি একটু ভালো করে ঘষে নেবো কিছুক্ষণ, তাহলে কিন্তু পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে ছুরিটা। যতক্ষণ এটা পরিষ্কার করছি, চলো তোমাদের মূল্যবান কমেন্টগুলো একটুখানি পড়ে শুনিয়ে দিই। তো প্রথম যে কমেন্ট করেছে সে হচ্ছে অনিমা সিনহা রয়। তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, কারণ সত্যি খুব শিক্ষণীয় টিপস, আমি ট্রাই করে দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। এরপরে কমেন্ট করেছে কে, চলো দেখে নিই। এরপরে কমেন্ট করেছে শিপ্রা চক্রবর্তী। তোমার পিতলের বাসন আমি ট্রাই করেছি, সুন্দর পরিষ্কার হয়েছে। আজ তামার বাসন চেষ্টা করব। অনেক ধন্যবাদ, আমি ত্রিপুরা থেকে বলছি। অনেক অনেক স্বাগত তোমাকে, আর অনেক অনেক ধন্যবাদ। তপতি ভাদুরী লিখেছে, সত্যি দারুণ পোস্ট, খুব উপকার করলে, খুব সহজে পরিষ্কার হয়ে গেল, ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো। এরপরে কমেন্ট করেছে বাণী মতিলাল। মৌমিতা, তোমার জবাব নেই, আমি অনেকগুলো করেছি, সবগুলো ভালো হয়েছে, এগিয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। রাজেশ বাল্মীকি, ঢাকা থেকে দেখছি, ট্রাই করব, ধন্যবাদ। এরপর হচ্ছে নীলিমা বিশ্বাস, খুব সুন্দর, নদিয়া থেকে। এরপর কমেন্ট করেছে সুদাক্ষিণা দাস, সুন্দর, আই অ্যাম ফ্রম আসাম। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর যাদের কমেন্ট আমার এখনও পড়া হয়নি তারা কমেন্ট করো, অবশ্যই তোমাদের কমেন্ট একদিনই স্ক্রিনের মধ্যে তোমরাও দেখতে পারবে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ছুরিটা কত সুন্দর পরিষ্কার করে ফেললাম, ধুয়ে এনে দেখাচ্ছি, পুরো নতুন ছুরির মতন চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে, এক ফোঁটা জং কিন্তু লেগে নেই। আজকের 3টে টিপস কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা সবাইকে।